প্রথম কথা হচ্ছে আমি একজন ভারতবর্ষের নাগরিক। তো পেশায় একজন আমি 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার। কিন্তু আমি নিজে ডাক্তার বলতে একটু কেমন সংকোচ বোধ হচ্ছে, কিন্তু আমাকে গ্রামের লোক বা যারা চেনে তারা ডাক্তার বলেই ডাকে। আজকের আলোচনাটা হচ্ছে নিট ও নেট। এই নিট ও নেট নিয়ে এই জন্যে আসলাম, আমি একজন চিকিৎসক হিসাবে খুব কষ্ট পেয়েছি, যেটাতে স্ক্যাম হয়েছে, ঘোটালা হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত হয়েছে। তো দুর্নীতিগ্রস্ত হয়েছে এই কথাটা কোথায় থেকে পেলাম? আমাদের সেন্ট্রাল মিনিস্টার এডুকেশন ধর্মেন্দ্র প্রধানজি উনি নিজে স্বীকার করেছেন যে আমাদের এটা অসাবধানতার কারণে এই স্ক্যামগুলো ঘোটালাগুলো হয়েছে। তো এটাকে আমরা শুধরে নেব বলে এবং উনি কথা দিয়েছেন, আজ থেকে 2-3 দিন আগের কথা। তো বিষয়টা হচ্ছে আজকে এই নেট ও নিট দুর্নীতি আমার কাছে যেন খুব একটা কষ্টের বিষয়। আমার মনে হয় এটা গোটা ভারতবর্ষের কাছে খুব কষ্টের বিষয়। নেটটা হচ্ছে শিক্ষা বিষয়ে যেগুলো হয়, যেমন স্কুল কলেজের মাস্টার টিচার, পিএইচডি, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, এই ধরনের বিষয়গুলো হচ্ছে নেট। তো আজকে দেখুন, আজকে যদি একটা ইঞ্জিনিয়ার টাকা দিয়ে একটা কলেজে ভর্তি হয়ে টাকা দিয়ে পড়ে পাশ করে বেরিয়ে আসে, তো একটা 5তলা 10তলা বিল্ডিং করলে ভেঙে যাবে। তো একজন ভালো শিক্ষক চান্স পাচ্ছেন, অত দেখা যাচ্ছে টাকা দিয়ে শিক্ষক বেরিয়ে এসছে, সেই স্কুলে গিয়ে কী পড়াবে? আমার মনে হয় যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তপোক্ত সেটা মেরুদণ্ড হচ্ছে সেটা শিক্ষা। এটা আমরা সবাই জানি, অস্বীকার করার কিছু নেই। তো বিষয়টা হচ্ছে এই নিটটা স্বাস্থ্য দপ্তর বা মেডিকেল দপ্তর বলতে পারেন। আজকে গোটা ভারতবর্ষে এই নিয়ে চর্চা যে নিট দুর্নীতি, ঘোটালা এবং মেরুদণ্ডহীন কাজ হয়েছে আমাদের। আমরা এই বিষয়টা যদি না দেখি, না আলোচনা করি, আমরা যদি না গর্জে উঠি, তাহলে আমাদের এক ধরনের আমরা ন্যাংড়া হয়ে যাব, আমাদের পরিবেশটা কানা হয়ে গেছে। তাই আমি সবাইকে বলবো, আপনারা স্ট্রং হন, সবাই সজাগ হন, এই বিষয় নিয়ে আলোচনা করুন। তো বিষয়টা হচ্ছে ডাক্তার যদি টাকা দিয়ে পাশ করে, সে তো একজন চাষিকেও চিকিৎসা করবে, একটা ডাক্তারকে করবে, একটা মাস্টারকে করবে, একটা ইঞ্জিনিয়ারকে করবে, একজন পিএইচডি, একজন বিজ্ঞানীকে করবে, একজন চিফ মিনিস্টারকে করবে, একজন মিনিস্টারকে করবে, তাদের ছেলে মেয়ে আছে। তো এই ডাক্তার যদি পয়সা দিয়ে পাশ করে, তাহলে কিডনির অপারেশন করতে গিয়ে তো হার্টের অপারেশন করে দেবে, একজন অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে তো জ্বরেরও নালি কেটে দিবে, তাহলে একজন জ্বরের ওষুধ দিকে তো পায়খানার ওষুধ দিবে, তাহলে একজন মানুষের জ্বর হয়েছে তো ঘোড়ার ওষুধ দিতে পারে। তো এটা একটা লজ্জাজনক বিষয়। তাই আমরা সরকারের কাছে আমার নিবেদন এবং সেন্ট্রাল মিনিস্টার এডুকেশন ধর্মেন্দ্র প্রধানজিকে আমাদের এবং আমার অনুরোধ, এই বিষয়টাকে ভালোভাবে দেখা, আর আগামী প্রজন্ম যেন এই ধরনের কিছু না হয়। আমরা সুস্থভাবে একজন ডাক্তার যদি পড়তে হয়, তাকে পার ডে 18 ঘন্টা পড়তে হয় নিট পরীক্ষার জন্যে, তাহলে সেই যদি পয়সা দিয়ে পাশ করে, এটা একটা বিষয়, তাহলে তাদের জীবনটা কি হবে? যারা রত্ন, যারা পড়াশোনা করে ব্রিলিয়ান্ট যারা স্টুডেন্টস, তারা তো মৃত্যুর মুখে এগিয়ে যাবে, তাহলে আমাদের সমাজ নষ্ট হবে, আমাদের দেশের সমাজ একদম ল্যাংড়া কুড়ো হয়ে যাবে। আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি, সরকারের প্রতি, আপনারা স্বচ্ছতা বজায় রাখবেন আশা করছি, এবং আগামী প্রজন্ম যেন কষ্ট না পায়। আর আমরাও চেষ্টা করব আমাদের এগিয়ে যাওয়ার পথটা যেন সহজ থাকে। তো এই বিষয়ে ধিক্কার জানাচ্ছি, আমি লজ্জিত। এই বিষয় নিয়ে আমি খুব দুর্বল হয়ে পড়েছি। আমার মনে হয় গোটা ভারতবর্ষ দুর্বল হয়ে পড়েছে। আপনারা ধিক্কার জানান, এই বিষয়টা জাগরণ হন, আপনাদের ছেলেমেয়েকে সুন্দরভাবে পড়াশোনা করুন, আর ঘোটালা বা স্ক্যামের জায়গায় একটু লক্ষ্য রাখুন।
এই নিয়ে আমার আজকে আলোচনা নিট ও নেট। আমি ধিক্কার জানাই ভারতবর্ষের এই দুর্নীতির জন্য।